হ্যালো সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। আজকের যে টপিকটার উপরে আমি ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা শুধু আমার না, বরং রৌনকেরও ভীষণই পছন্দের একটা ভিডিও হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই আমাদের পরিবারে আসতে চলেছে একটা নতুন সদস্য। না না, তোমরা যেটা ভাবছো সেটা না, আমি বলছি আমাদের নতুন গাড়ির কথা। জার্মানিতে মুভ করার পর থেকেই আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল যে আমরা আমাদের নতুন গাড়িটা কবে নিচ্ছি। আসলে তাদের মতে আমরা নাকি গাড়ি ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও ছিল, যখন ফ্রান্সে ছিলাম তখনও কিন্তু আমাদের সাথে গাড়ি ছিল, কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল আমাদের জার্মানিতে, কিন্তু এখনও আমরা গাড়ি নেইনি। কি ব্যাপার, কি হলো? তো যাই হোক, কিছু হয়নি, ভালো কিছু হওয়ার আগে একটু সময় লাগে। তো সেই সময়টা এখন চলে এসেছে যখন আমরা সিদ্ধান্ত নিলাম এবারে ঠাকুরের ইচ্ছায় আমরা নেব একটা প্রিমিয়াম গাড়ি। গাড়ি নেবার সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই কিন্তু কোন গাড়িটা নেব এই নিয়ে প্রচুর রিসার্চ শুরু হয়ে যায়। ইন্টারনেট আর ইউটিউবে অনেক তথ্য অ্যাভেলেবেল রয়েছে, যেখান থেকে মোটামুটি আমরা ধারণা করতেই পারি কোন গাড়িটা আমাদের জন্য সুইটেবল হবে। কিন্তু যেটা ইন্টারনেটে পাওয়া সম্ভব নয় সেটা হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আর তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি যেইগুলো আমরা চুজ করেছি সেইগুলোকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে কোনটা আমাদের ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। তো সেই জন্যই আজ থেকে আমাদের শুরু হলো নতুন গাড়ি কেনার আগে টেস্ট ড্রাইভ দেওয়া। প্রিমিয়াম কার যখন নেবই ঠিক করেছি, আর তার টেস্ট ড্রাইভ দেওয়াটা মার্সিডিজ দিয়ে শুরু করব না, তাই আবার হয় নাকি? আর সেই জন্য আজকে আমরা চলে এসেছি মার্সিডিজ বেঞ্জের শোরুমে। এখানে আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে আজকের দিনে আমরা পরপর দুটো গাড়ি টেস্ট ড্রাইভ দেব, যে দুটো আর কি আমরা ফাইনালাইজ করেছি মার্সিডিজ থেকে। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম আনফর্চুনেটলি একটা গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো যেটা রয়েছে সেটাই এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি, আর বাকি যে গাড়িটা আমরা দিতে চেয়েছিলাম টেস্ট ড্রাইভ সেটা যখন আবার অ্যাভেলেবেল হবে ওরা আমাদের জানাবে, তখন এসে আমরা সেই গাড়িটা টেস্ট ড্রাইভ দেবো। রৌনক মন দিয়ে টেস্ট ড্রাইভ দিতে থাকুক, আর এই দিকে পেছনের সিটে বসে আমি তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। জার্মানি কিন্তু এই অটোমোবাইল সেক্টরের জন্য ভীষণভাবে পপুলার। আমাদের ইন্ডিয়াতেও কিন্তু বহু জার্মান কার পাওয়া যায়। তার মধ্যে কিছু বাজেট ফ্রেন্ডলি কার যেমন স্কডা, ভোক্সওয়াগেন, এই সমস্ত কিন্তু সবই জার্মান। তবে এইগুলো কিন্তু এখান থেকে এক্সপোর্ট করা হয় না, ইন্ডিয়াতেই লোকালি ম্যানুফ্যাকচার করা হয়। আর প্রিমিয়াম কারের মধ্যে যেমন রয়েছে মার্সিডিজ, অডি, বিএমডাব্লিউ, এসবও কিন্তু সবই জার্মান। বেসিক্যালি ইন্ডিয়া থেকে যখন আমরা ইউরোপে শিফট করি তখন আমরা মনে মনে এটাই ভেবেছিলাম যে যখন যে দেশে থাকবো সে দেশে যে লোকাল ম্যানুফ্যাকচারার কারগুলো থাকবে সেখান থেকে নেব। যখন আমরা ফ্রান্সে ছিলাম তখন আমরা নিয়েছিলাম রেনো, সেটাও কিন্তু একটা ফ্রেঞ্চ কোম্পানি। আর এখন যখন জার্মানিতে রয়েছি তো জার্মানির লোকাল ম্যানুফ্যাকচারার যে কার কোম্পানিগুলো আছে সেখান থেকে নেব। আর এবারে যেমন বললাম ঠাকুরের ইচ্ছায় আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা একটা প্রিমিয়াম গাড়ি নেব, তো তার জন্য আমরা এই মার্সিডিজ, অডি আর বিএমডাব্লিউ এই তিনটের মধ্যে একটা গাড়ি ফাইনাল করব। কিন্তু এই ডিসিশনটা মোটেই সোজা নয়। অনেক দিন ধরে আমরা গাড়ি দেখছি যে কোনটা নিলে ভালো হয়, বিভিন্ন ইউটিউব ভিডিওস, অনলাইন সার্চ, এই সমস্ত করে নিয়ে মোটামুটি একটা মাথায় একটা আইডিয়া করে নিয়ে কিন্তু আমরা এখন বেরিয়েছি টেস্ট ড্রাইভগুলো দিতে। চটপট করে টেস্ট ড্রাইভগুলো দিয়ে গাড়ি আবার বুক করতে হবে, কারণ নতুন গাড়ি কিন্তু পেতে এখানে 3 থেকে 4 মাস সময় লেগেই যাবে। তো সেই জন্য কিন্তু আমাদের চটপট করে ফাইনালাইজ করতে হবে। তো বর্তমানে এখনও আমরা সেই মার্সিডিজের ইয়েতেই রয়েছি, এখনও এইটাই টেস্ট ড্রাইভ দিচ্ছি। এরপরে কিন্তু আমরা মার্সিডিজের আরও একটা গাড়ি টেস্ট ড্রাইভ দেবো। আসলে মার্সিডিজের ক্ষেত্রে কী হয়েছে, আমার তো ভীষণই পছন্দ, ইন্টেরিয়রটা এত দারুণ যে মানে একবার গাড়ির ভেতরে ঢুকলে বেরোতে ইচ্ছে করবে না। কিন্তু যাই হোক, সমস্ত গাড়িরই একটা পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু দিকই আছে, তো সেই সমস্ত চিন্তাভাবনা করে আমরা একটা বড় ডিসিশান নেব। তো যাই হোক, তো প্রথম গাড়িটা তো এতক্ষণ ধরে টেস্ট ড্রাইভ দিলাম, আর এখন যে ক্লিপটা শেয়ার করছি সেটা কিন্তু নেক্সট দিনের। তো যাই হোক, এখানে এসে গেছে এই গাড়িটা, এখন আমরা এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেবো। তো আমরা যেমনটা বললাম ভেবেছিলাম দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা মার্সিডিজের মধ্যে ফাইনাল করব, তারপরে তো বাকিগুলো পরে আবার দেখছি। তো এর আগের দিনে একটা দিয়েছিলাম, আজকে আবার এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেবো। ওকে ওকে
but normally I think people will drive with. But in all time, Hybrid, it's hybrid or electric. Or electric. Yeah. This is plug-in hybrid. Yeah, or it's plug-in. Plug-in hybrid. Yeah. Yeah, okay, okay. You have this screen This screen. and this part. For this screen. Yeah, exactly. Yeah. You know, for example, put to change. Sorry, go to navigation here. It's here and here. We can have the okay. We can have the navigation here. For example, does it show here also the It's this. It's one extra more, one extra more? Okay. but it's possible. To It's have. possible. Okay. It's, And 360-degree camera? I think it has a camera everywhere. This car, I think no, this car you don't have it, but you have a camera 360. Camera too. Okay. It's one No, extra this also. is এতক্ষণে আমরা কিন্তু দ্বিতীয় গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে শোরুমে ফিরে এসেছি। আর শোরুমে এসেই দেখছে এই এত সুন্দর গাড়িটা এখানে ডিসপ্লে করা রয়েছে। ওর একটু ইচ্ছে হচ্ছে গাড়িটার মধ্যে একটু বসে দেখবে কেমন। ও তো আর দেখেনি পাশে গাড়িটার দাম কত লেখা আছে, আমি দেখেছি। তাই আমার আর গাড়িটাতে ওঠার ইচ্ছা হয়নি, যে এত দাম দেখেই আমি পুরো মাথা ঘুরে গেছে। এনিওয়ে এগুলো আমরা নেব না, এটা জাস্ট আমরা দেখছি, আমি না, রৌনক দেখছে। এরই মধ্যে তোমাদেরকে নিয়ে চলে এলাম আরও একটা অন্য গাড়ির শোরুমে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু অডির শোরুম। অডির কিন্তু বেশ কয়েকটা গাড়ি রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা মোটামুটি একটাই ফাইনালাইজ করেছি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা সেই গাড়িটাও নিতে পারি। আর বর্তমানে আমি যে গাড়িটাতে চেপে বসে রয়েছি সেটা কিন্তু সেই গাড়িটাই। আমাকেও তো একটু দেখে শুনে নিতে হবে, কারণ আমিও কিন্তু গাড়ি চালাবো ইন ফিউচারে। আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কিন্তু সেটা ইন্ডিয়ার। এখানে আমার এখনও ড্রাইভিং লাইসেন্স বানানো হয়নি, তবে খুব শিগগিরই ইচ্ছে আছে যে ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে নেব। তো তার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ। তো বর্তমানে আমি এখানকার ভাষা একটু আধটু শেখার চেষ্টা করছি। ভাষাটা একটু আয়ত্ত হয়ে গেলেই তারপরে হয়তো এই ড্রাইভিং লাইসেন্সের দিকে ঝুঁকবো, কিন্তু তার আগে আমার পক্ষে সম্ভব না। তো এনিওয়ে আমি গাড়িটাতে ভালো করে একদম ফ্রন্ট সিটে, ব্যাক সিটে বসে সমস্ত দেখে নিচ্ছি যে লেগ স্পেস কেমন, বাকি আরও কী ফেসিলিটিস আছে, নতুন কী ফিচার্স রয়েছে সেইগুলোও ভালো করে খেয়াল করে নিচ্ছি। এমনিতেও আমরা আগে থেকে অনলাইনে সমস্ত কিছু দেখে এসেছি যে কী আছে আর কী নেই, তবুও আর কি ফিজিক্যালি দেখলে আরও ভালো হয়, তো সেটাই করছি। আমার না এই যে লেগ স্পেস না থাকলে গাড়িতে প্রচণ্ড অসুবিধা হয় লং ট্রাভেল করতে। এই গাড়িতে কিন্তু বেশ অনেকটা লেগ স্পেস আছে। আমি কিন্তু খুব একটা লম্বাও না, আবার খুব একটা বেটেও না, তো তারপরেও কিন্তু বেশ অনেকটাই লেগ স্পেস রয়েছে। যদিও বা পিছনে খুব একটা আমার বসা হয় না, সবসময়তে আমি প্যাসেঞ্জার সিটেই বসি, কিন্তু কখনও যদি পেছনে কেউ বসে তো তার যদি লেগ স্পেস না থাকে সত্যি ভীষণ কষ্ট হয়। তো এটা আমার কাছে একটা অন্যতম প্রায়োরিটিস। এছাড়াও বেশ আরও কয়েকটা আমার প্রায়োরিটিস রয়েছে, যেটা আমি আমার নতুন গাড়িতে চাই। তো সেটা কি তোমাদেরকে আজকেই বলে দেবো নাকি সাসপেন্স রাখবো? ঠিক করলাম আজকে আর তোমাদের কিছুই বলছি না। যেদিন আমরা নতুন গাড়িটা হাতে পাবো, আমরা ডেলিভারি নিতে যাব, সেদিন না হয় এই বিষয়ে গল্প করা যাবে। আর অবভিয়াসলি তোমরা তো গাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে যে কী আমার প্রায়োরিটিস, কারণ যেইগুলো আমার প্রায়োরিটিস থাকবে সেইগুলো কিন্তু আমি আমার নতুন গাড়িতে ইনক্লুড করব। কনফিগার করার এই টপিকটা যখন উঠলই, তাহলে এই বিষয়ে তোমাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করি। এখানে গাড়ির কনফিগারেশন কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে যে গাড়িটা নিচ্ছে তার উপর। যে কোনো গাড়ির শুরু থেকে শেষটা কেমন হবে সম্পূর্ণটাই নিজেরাই ঠিক করতে পারি। যেমন গাড়ির ইঞ্জিন কী হবে, তার পাওয়ার কী হবে, গাড়ির কালার কী হবে, হেডলাইট কেমন হবে, টেল লাইট কেমন হবে, সানরুফ থাকবে কি না, কী ফিজিক্যাল ফিচার্স আমি অ্যাড করাতে চাই, কী এআই বা ইলেকট্রনিক্স ফিচারগুলো আমরা অ্যাড করাতে চাই, সমস্ত কিন্তু থাকে নিজের হাতেই। আর এই সমস্ত কিছু কনফিগার করার পর তারপর কিন্তু গাড়ির দামটা ঠিক হয়, যে এই ফিচার্স আমরা নিয়েছি, তার জন্য আমাদেরকে এত পে করতে হবে। তো সেখানে যার যেমন বাজেট থাকে তো সে সেইভাবে গাড়িটা কনফিগার করতে পারে। এই ব্যাপারটা না আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণ। এর পাশাপাশি আরও একটা ব্যাপার রয়েছে যেটাও আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু কার কোম্পানিরা কী করে, নিজেদের পছন্দ মতো ফিচার্স দিয়ে গাড়ি কনফিগার করে শোরুমে মাঝে মাঝে অ্যাভেলেবেল করে রাখে। এতে কি সুবিধা হয় জানো? যারা বায়ার্স থাকে
তারা যেরকম গাড়িটা নেবে ভাবছে সেরকম গাড়ি যদি তারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যায় তাহলে কিন্তু তারা খুবই চটপট ডেলিভারি পেয়ে যায়। মানে ওই 8-10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে যেইটুকুটা সময় লাগে ওইটুকুটার মধ্যেই কিন্তু তারা গাড়িটা হাতে পেয়ে যাবে। এইটার হচ্ছে একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এছাড়াও অনেক সময় কি হয়, যখন গাড়িটা শোরুমে অনেক দিন ধরে অ্যাভেলেবেল থাকে অনেক সময় কি হয় কনফিগারেশন মেলে না, অনেকে নিতে চায় না, তখন কি হয় সেই গাড়ির দামটাও ধীরে ধীরে পড়তে থাকে। তখন হয় কি যে ওই গাড়িটা হয়তো একটু কমেও তারা দিয়ে দেয়। তো এই দুটো ক্ষেত্রে কিন্তু যদি স্টোরে থাকে গাড়ি অ্যাভেলেবেল, সেটা যদি কেউ নেয় তাহলে কিন্তু এই সুবিধাটা হয়। তবে অনেক সময় হয় কি যে নিজের সমস্ত ফিচার্সগুলো কিন্তু সেখানে থাকে না, কখনো এটা থাকে তো কখনো ওটা থাকে না, এই করে করে কিন্তু ওই স্টোরে থাকা গাড়িগুলো আর নেওয়া হয় না। আমাদের সাথেও তাই হয়েছে, আমরা যেরকম কনফিগারেশান দিচ্ছি সেরকম কনফিগারেশান কিন্তু স্টোরে নেই। তাহলে কি হতো, আমরা চট করে গাড়িটা পেয়ে যেতাম। যেহেতু আমরা নতুন করে কনফিগারেশন করে আমাদেরকে গাড়িটা দিতে হচ্ছে, সেহেতু কিন্তু আমাদের সমস্তখান থেকেই বলছে তোমাদের মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে। তো এই 3 থেকে 4 মাস কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে, কোনো অপশন নেই। এতক্ষণে যতগুলো গাড়ি টেস্ট ড্রাইভ দিয়েছি সেখানে কিন্তু প্যাসেঞ্জার সিটে স্টোরেরই একজন থাকতো, কিন্তু এখান থেকে যাই না কেন কেউ এলো না, বললো তোমরাই যাও। মোটামুটি 40 মিনিটের মতো সময় দিয়েছে, বলছে এই 40 মিনিটের মধ্যে তোমরা আবার ফিরে চলে এসো। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি, আর আমি কিন্তু বসে পড়েছি পুরো প্যাসেঞ্জার সিটে। আর এখান থেকে কিন্তু ভিউটা ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নিচ্ছি ওই জন্য। Songs at the break of day, whispering pines, secrets untold. এরপর আমরা চলে এলাম BMW শোরুমে। অডি হলো, মার্সিডিজ হলো, এখন শুধু বাকি রয়েছে কিন্তু BMW-ই। Whispering pines. যথারীতি BMW-তেও কিন্তু অনেকগুলো অপশান রয়েছে গাড়ির, কিন্তু সেখান থেকে আমরা একটা গাড়ি ফাইনাল করেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা BMW থেকে সেই গাড়িটাও নিতে পারি। আর বর্তমানে সেই গাড়িটার মধ্যেই কিন্তু আমি উঠে বসে পড়েছি। দেখে নিচ্ছি চারিদিক কেমন লাগে দেখতে। আর রৌনকের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বুট স্পেস, তো সেই জন্য ভালো করে বুট স্পেসটা দেখে নিচ্ছে, কারণ কোথাও ঘুরতে গেলে কিন্তু এই বুট স্পেসের প্রচুর প্রয়োজন হবে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমরা কিন্তু এসইউভি কার্সে নেব, আর সেখানে কিন্তু অনেকটা করে বুট স্পেস থাকে, তাই এটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় নয়। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এটা একটা প্রায়োরিটি যে বুট স্পেস অনেকটা থাকতে হবে। সাধারণত যখন কোথাও দুজন মিলে যাই তখন খুব একটা বুট স্পেসের প্রয়োজন হয় না, কারণ দরকার পড়লে পেছনের সিটে কিছু লাগেজ রাখা যায়। কিন্তু যখন অনেক লম্বা ট্রিপে বেরোবো বা বন্ধুবান্ধব মিলে বেরোবো তখন কিন্তু একটু জায়গার কমতি থাকতে পারে। তো সেই জন্য আমাদের প্রায়োরিটি কিন্তু রয়েছে বুট স্পেস থাকতেই হবে অনেকটা বড়। আর বর্তমানে যে 3টে গাড়ি আমরা দেখেছি, ওই মার্সিডিজ, অডি আর BMW, এই 3টে গাড়িতেই কিন্তু বুট স্পেস অনেকটা করে রয়েছে। আর এরই মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি BMW-টা টেস্ট ড্রাইভ দিতে। রৌনক মন দিয়ে টেস্ট ড্রাইভ দিতে থাকুক, আর আমি এদিকে ধীরে ধীরে ভিডিওটা শেষ করি, কারণ মাথায় রয়েছে অনেক কাজ তো রয়েছেই বলো। এই যে 3টে গাড়ি আমরা টেস্ট ড্রাইভ দিলাম, অডি, মার্সিডিজ আর BMW, এই 3টের মধ্যে একটা গাড়ি আমাদের চটপট করে ফাইনালাইজ করতে হবে, তারপর আবার কনফিগার করতে হবে, তারপরেই গিয়ে কিন্তু আমরা অর্ডারটা করতে পারবো। আর অর্ডার করার বেশ কিছু মাস পরেই কিন্তু আমরা গাড়িটা হাতে পাবো। ঈশ্বরের ইচ্ছায়, বড়দের আশীর্বাদে আর বন্ধুদের শুভকামনায়, আর সাথে করে রৌনকের কঠোর পরিশ্রমের পর কিন্তু আমাদের জীবনে এই দিনটা আসতে চলেছে, যেদিন আমরা আমাদের জীবনের একটা প্রিমিয়াম গাড়ি নিতে চলেছি। তার জন্য আমরা ভীষণই আনন্দিত, খুবই ভালো লাগছে। সেই দিনটার জন্য অপেক্ষা করে রইলাম, যেদিন আমরা গাড়িটা হাতে পাবো। তাহলে ভিডিওটা অযথা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে আবার দেখা হবে সেই দিন, যেদিন আমরা আবার গাড়িটা নিতে যাব। চলো তাহলে সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, সি ইউ সুন।